সেদিন যেন বাজার থেকে আভি দেশি ট্যাংরা মাছ এনেছিল। তো আমি ভাবলাম পাতলা করে আলু বেগুন বড়ি দিয়ে ঝোল বানাবো, আর তাই করেছি। ইনকাটাও খেতে পারবে। তো আমরা খাবার আগে ইনকাকে আমি একটু ভাত মেখে খাইয়ে দেবো ভেবেছি। জেনারেলি ও তো আমাদের সাথেই খেতে বসে এবং ও নিজেই খায়, কিন্তু সেদিন আমি ভাবলাম একটু আমি খাইয়ে দিই। মাঝে মাঝে তো আমারও ইচ্ছে করে বলো একটু খাইয়ে দিতে। তো ও যখন নিজে খায় না, ও যতটুকুন দরকার ততটুকুন পোর্শন ও খেয়ে নেয়। কিন্তু দেখো, আমি যখন ওকে খাওয়াতে বসি, লিটারেলি ওর ট্যান্ট্রামস শুরু হয়। কান্নাকাটি হুলুস্থুলি সব ও আমার সাথে করে। তো এবার যেহেতু ভাতটা আমার সেদিন মাখা হয়ে গেছিলো ওর, তো এটা তো পুরো ওয়েস্টেজ হয়ে যাবে ওকে যদি এখন না খাওয়াই। তো আমি ওকে চেপে ধরে খাওয়াতে চেষ্টা করছিলাম এবং ও কান্না করেই যাচ্ছিল অনবরত। তারপরে আমি কিছু না ভাবতে পেরে আভিকে ডাকলাম। তো আভি ওকে আবার নেচে নেচে খাওয়ায়। ওর একটা ফেভারিট গান আছে, লোকোপোকো। তো ওই লোকোপোকো গানটা শুনে ও খায়। জানো তো, ইনকাটা না মাছ ডিম এগুলো একদম খেতে চায় না। তো আমি জানিও না কি করে খাওয়াবো। একদিন দুদিন আমি মাছের কাটলেট বেক করে দিয়েছিলাম, কিন্তু রোজ রোজ ওরকম বেক করা তো আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। তো আমি এভাবেই ঝোল বানিয়ে খাওয়াচ্ছি ওকে, কিন্তু ও যেন ওয়্যাক তোলে। এই জন্যে না, মাছ বা ডিম হলে আমিই ওকে খাইয়ে দিই এবং রীতিমতন আমি ওকে বকা দিয়ে খাওয়াই। আমার নিজেরও খারাপ লাগে, কিন্তু কী করব বলো। আমি যেন ওকে একা দিয়েও দেখেছি। দেখি ও না সব কিছু খেয়ে নেয়, মাছ আর ডিমটাকে নষ্ট করতে থাকে, এদিক ওদিক ছড়ায়, খায় না, এই করে। আমাকে আরও নতুন নতুন পদ্ধতি ভাবতে হবে ওকে এগুলো খাওয়ানোর জন্যে, স্পেশালি প্রোটিনটা, যেমন কি মাছ আর ডিম। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা পরের ভ্লগে। ততক্ষণের জন্যে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের পরিবারকেও সুস্থ রেখো। টাটা।